ओम शांति। आज के अव्यक्तवाणी 3/12/1970। सामना करने के लिए कामनाओं का त्याग, सम्मुखीन हওয়ার জন্য কামনাগুলির ত্যাগ। बाबा बोलছেন, आज हर एक को अव्यक्त स्थिति का अनुभव करा रहे हैं। तो बाबा आज के प्रत्येकকেই अव्यक्त स्थितिर अनुभव कराচ্ছেন। हर एक यथाशक्ति अनुभव कर रहे हैं। कहाँ तक हर एक निराकारी और अलंकारी बने हैं वो देख रहे हैं। तो बाबा বলছে আমরা প্রত্যেককেই যথাশক্তি अव्यक्त स्थितिर अनुभव করছি। কি अव्यक्त स्थितिতে অনুভব করছি কি আমরা কতটুকু নির্বিকারী হয়েছি, আমরা কতটুকু নিরাকারী হয়েছি আর কতটুকু অলংকারী হয়েছি। হ্যাঁ, মানে আমাদের अनादि स्वरूप और आदि स्वरूप दोनों ही आवश्यक है। দুটোই কিন্তু आवश्यक। अलंकारी कभी भी देह अहंकारी नहीं बन सकेगा। যদি আমি অলংকারী হই মানে আমার আদি স্বরূপ, যখন আমি সর্বগুণ সর্বশক্তি দিয়ে একেবারে শৃঙ্গার করা, তখন কিন্তু আমার মধ্যে দেহ অহংকার থাকতে পারে না। তার মানে দেহ অহংকার থাকলে আমি অলংকারী হব না, আর অলংকারী যদি হই তাহলে আমার মধ্যে দেহ অহংকার নেই। इसलिए सदैव अपने आप को देखो कि निराकारी और अलंकारी हूँ। যেন বাবা যে সবসময় চেক করো कि আমি निराकारी और अलंकारी হয়েছি নাকি। यही है मन मना भाव और मध्याजी भाव, है ना। मन मन এটাই হচ্ছে বাবা বলছে मन मना भाव और मध्याजी भाव। मध्याजी भाव হলো লক্ষ্মী নারায়ণের কম্বাইন স্বরূপ মানে অলংকারী, আর मन मना भाव হলো নিরাকারী স্বরূপ মানে আমার মন বাবার মধ্যে डूबे আছে। स्वस्थिति को मास्टर सर्वशक्तिमान कहा जाता है। बाबा स्वस्थिति के मास्टर सर्वशक्तिमान बला है ना। आत्मा যদি নিজের স্বস্थितिতে টিকে যায় তার মানে ওর মধ্যে সব শক্তি আছে, তাহলে সে হলো মাস্টার সর্বশক্তিমান। তো মাস্টার সর্বশক্তিমান बने हो বা জিজ্ঞেস করছে, তাহলে কি মাস্টার সর্বশক্তিমান হয়ে গেছো? इस स्थिति में सर्व परिस्थितियों से पार हो जाते हैं। हैं যখন আমি মাস্টার সর্বশক্তিমান হব সেই স্থিতিতে আত্মা থাকলে সে কিন্তু সকল পরিস্থিতি অনেক সহজেই পার করতে পারবে। और अनेक पुराने स्वभाव समाप्त हो जाते हैं। আর এই স্থিতিতে থাকলে কি হবে, আমাদের মধ্যে যে অনেক রকম স্বভাব আছে, বা বলছে পুরনো স্বভাব, সেগুলো কিন্তু শেষ হয়ে যাবে। स्वभाव अर्थात सर्व के स्व का भाव अनुभव होना। বলছে স্বভাব, স্বভাবের অর্থ হলো সকলের মধ্যে স্বের স্ব মানে নিজের ভাব, এটা অনুভব হওয়া। स्वभाव अर्थात स्व में आत्मा का भाव देखो। स्वभावेर आरेकटा अर्थ स्वेर मध्य आत्मार भावके देखो। स्वभाव माने आमी आत्मार निजेर भाव देखा, एटा होच्छे स्वभाव। फिर ये भाव स्वभाव की बातें समाप्त हो जाएगी, है ना। এখন আমরা যে বলি এর স্বভাবটা এরকম, এরকম, ওরকম, সেজন্য আমাদের অ্যাডজাস্ট করতে খুব অসুবিধা হয়। কিন্তু বাবা বলছে আসলে তোমরা স্বভাবের আসল মিনিংটাই বোঝোনি। স্বভাব মানে স্বের ভাব, মানে স্ব মানে আমি কে, আমি আত্মার ভাব। আমি যদি আমার মধ্যে আমার আত্মার ভাব, আর সকলের মধ্যে যদি আত্মাকে দেখি আর আত্মার গুণ, আত্মার ভাব মানে আত্মার গুণ শক্তি পরমাত্মার সন্তান হিসেবে, তাহলে বাবা বলছে এই যে ভাব স্বভাব এই বিষয়গুলো কিন্তু সব সমাপ্ত হয়ে যাবে। सामना करने की सर्व शक्तियाँ प्राप्त हो जाएगी, है ना। आत्मा যদি নিজের স্বভাবে স্থিত হয়ে যায় তাহলে বাবা বলছে
তার সম্মুখীন হওয়ার জন্য, না, বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য যে সব শক্তিগুলো লাগবে সেগুলো কিন্তু সে প্রাপ্ত করবে। जब तक कोई सूक्ष्म व स्थूल कामना है तब तक सामना करने की शक्ति नहीं आ सकती। এবার বাবা আমাদের একটা ইম্পর্ট্যান্ট কথা বোঝাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে কোনো সূক্ষ্ম বা স্থূল কামনা থেকে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সম্মুখীন হওয়ার শক্তি সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবো না। কামনা সামনা করনে नहीं देती, হ্যাঁ, মানে শর্টে এক লাইনে এটাই হচ্ছে ফর্মুলা। কামনা যদি থাকে তুমি সামনা মানে সম্মুখীন হতে পারবে না, হ্যাঁ না। কেউ আমাকে কিছু বলছে, আমি চাইছি ওর সম্মুখীন হই, কিন্তু সেখানেই আমার যদি কোনো সূক্ষ্ম ইচ্ছে থাকে আমি সেরকমভাবে সম্মুখীন হতেই পারবো না, কেন আমার কোনো একটা ইচ্ছে আছে। সেজন্য ইচ্ছে থাকলে তুমি কিন্তু সম্মুখীন হতে পারবে না। इसलिए ब्राह्मणों का अंतिम स्वरूप, अंतिम संपूर्ण स्वरूप क्यों गाया जाता है मालूम है? তা বলছে সেই জন্য ব্রাহ্মণদের অন্তিম সম্পূর্ণ স্বরূপ কেন গাওয়া হয় সেটা জানো? इस स्थिति का वर्णन है इच्छा मात्रम अविद्या, মানে ব্রাহ্মণদের অন্তিম স্বরূপ, সম্পূর্ণ স্বরূপ হলো इच्छा मात्रम अविद्या। अब अपने से पूछो, इच्छा मात्रम अविद्या ऐसी स्थिति हम ब्राह्मणों की बनी है? तो बाबा बोले दिलेन आमादेर अंतिम स्वरूप, सम्पूर्ण स्वरूप इच्छा मात्रम अविद्या। बाबा बोलছে এবার চেক করো, নিজেকে নিজে জিজ্ঞেস করো कि इच्छा मात्रम अविद्या এই রূপ স্থিতি আমার কি হয়েছে? जब ऐसी स्थिति बनेगी तब जय जयकार और हाहाकार भी होगी। বলছে যখন এরকম আমাদের স্থিতি হয়ে যাবে, হ্যাঁ, ইচ্ছা মাত্র অবিদ্যার স্থিতিতে আমি স্থির থাকবো সবসময়, তখন আমার জয় জয়কার হবে আর হাহাকারও হবে, হ্যাঁ না, মানে দুনিয়াদের জন্য, কলিযুগের জন্য হাহাকার আর আমাদের জন্য জয় জয়কার হবে। ये है आप सभी का अंतिम स्वरूप। तो এটা হচ্ছে আমাদের অন্তিম স্বরূপ। তাহলে আমাদের পুরুষার্থ করে ইচ্ছা মাত্রম অবিদ্যা এই স্থিতিকে নিজের মধ্যে ধারণ করতে হবে। अपने स्वरूप का साक्षात्कार होता है सदैव अपने संपूर्ण और भविष्य स्वरूप ऐसे दिखाई दे जैसे शरीर छोड़ने वाले को बुद्धि में स्पष्ट रहता है कि अभी अभी ये छोड़ नया शरीर धारण करना है। বা বলছেন আমাদের নিজের সম্পূর্ণ আর ভবিষ্য স্বরূপ সবসময় আমাদের চোখের সামনে যেন থাকে। আর কীরকম থাকবে বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে, যেমন কেউ যখন শরীর ছাড়ে, হ্যাঁ, সত্যযুগে বললেন না, বাবা যখন শরীর ছাড়ে তখন ওর বুদ্ধিতে একেবারে স্পষ্ট থাকে যে আমি এখানে শরীরটা ছাড়লাম আর এই গিয়ে একটা আমি ছোট্ট শিশু হয়ে এই শরীরটা নিয়ে ছোট শিশু হব, একেবারে বুদ্ধিতে ক্লিয়ার থাকে, সেন ওর কোনো কষ্ট হয় না, কিছু হয় না। একইভাবে আমি আত্মার কাছেও সবসময় আমার সম্পূর্ণ আর ভবিষ্যৎ স্বরূপটা আমার সামনে যেন সবসময় থাকে, যে আমি এই শরীর ছাড়লাম আর এই শরীরে গিয়ে ঢুকলাম। ऐसे सदैव बुद्धि में यही रहे कि अभी अभी इस स्वरूप को धारण करना है, মানে সবসময় আমার বুদ্ধিতে যেন এত স্পষ্ট থাকে কি এখনই আমি এই শরীরটা ত্যাগ করব আর এই নতুন শরীরটা ধারণ করব, হ্যাঁ, যেটা হচ্ছে আমার ভবিষ্যৎ স্বরূপ। जैसे स्थूल चोला बहुत जल्दी धारण कर लेते हो वैसे ये संपूर्ण स्वरूप धारण करो। বাবা আর একটু পরিষ্কার করে বোঝাচ্ছেন,
যেমন আমরা কোনো স্থূল চোলা মানে যে কোনো জামা কাপড় তাড়াতাড়ি পরে নিতে পারি, টুক করে পরলাম। একইভাবে বাবা বলছে তুমি এই সম্পূর্ণ স্বরূপটাকেও ধারণ করে নাও, মানে ভবিষ্যতে হবে কিন্তু আমি এখনই ওটা তাঁতি ধারণ করে নিলাম, এরকম করতে মানে সবসময় মনে করতে হবে আমি আত্মা এখন সম্পূর্ণ স্বরূপে আছি। এই সম্পূর্ণ স্বরূপের এই চোলা আমি যদি পড়ে থাকি তাহলে আত্মা আস্তে আস্তে ওই সম্পূর্ণ স্বরূপের যা যা দরকার ওই সর্বগুণ সর্বশক্তি সবগুলো আস্তে আস্তে নিজের মধ্যে অনুভব করবে। জন্য বাবা বলছে সম্পূর্ণ স্বরূপটা ধারণ করো। बहुत सुंदर और श्रेष्ठ वस्त्र सामने देखते फिर पुराने वस्त्र को छोड़ वो नया धारण करना क्या मुश्किल होता है। বাবা একটা সুন্দর কথা বলছেন। বাবা বলছে সামনে যদি অত্যন্ত সুন্দর আর একটা শ্রেষ্ঠ বস্ত্র দেখতে পাওয়া যায় তখন কি আর পুরনো বস্ত্রকে ছেড়ে নতুনটা ধারণ করা সেটা কি মুশকিল মনে হয়, মানে কঠিন মনে হয় নাকি? নিশ্চয় নয়, হ্যাঁ না? আমি একটা পুরনো জামা পরে আছি আর সামনেই একটা অত্যন্ত সুন্দর শ্রেষ্ঠ বস্ত্র আমার জন্যই পরে আছে, এমন হবে দূর এটা খুলি তাতে এটা পরি, তো তখন এটা কঠিন মনে হবে না। বাবা বলছে ऐसे ही जब अपने श्रेष्ठ संपूर्ण स्वरूप या स्थिति को जानते हो सामने है तो फिर वो संपूर्ण श्रेष्ठ स्वरूप धारण करने में देरी क्यों। একইভাবে মানে আমরা স্থূলে যেরকম করি এখন ওইটা আমাদেরকে সূক্ষ্ম রূপেও করতে হবে। স্থূলে যেমন এই জামাটা ছেড়ে ওই জামাটা পরে নিলাম কেন ওটা সুন্দর ভালো, একইভাবে আমি জানি আমার একেবারে শ্রেষ্ঠ সম্পূর্ণ স্বরূপ সেই স্থিতিটা কত সুন্দর স্থিতি ওটা, হ্যাঁ না? আমার অনাদি স্বরূপ আদি স্বরূপ এবারে সম্পূর্ণ স্বরূপ কত সুন্দর সেটা আমার সামনে, সেই স্বরূপটাকে আমি ধারণ করে নিই। সেটা স্বরূপটা ধারণ করতে এত টাইম লাগছে কেন? আমি এই মুহূর্তে কী স্বরূপে আছি, হ্যাঁ না? সেই পতীত, হ্যাঁ, সব রকম বিকারী পুরনো একটা স্থিতিতে বসে আছি, রেগে যাচ্ছি, হিংসে করছি, লোভ করছি, হ্যাঁ কী যে করছি, কীরকম একটা স্থিতি আমার ভেতরে, পুরনো স্থিতি। আর আমি জানি আমার নতুন স্থিতি কত শ্রেষ্ঠ কত সুন্দর, তো সেটা যখন জানো সেটা ধারণ করতে টাইম লাগছে কেন? বাবা ওটা বলছেন আমাদেরকে, যখন তুমি জেনে গেছো, যখন তুমি জানো ওটা তোমার সামনেই আছে, তোমার ওটা ধারণ করতে দেরি কেন হচ্ছে। कोई भी अहंकार है तो वो अलंकारहीन बना देता है ना? যদি আমাদের মধ্যে কোনো রকম অহংকার থাকে, যে কোনো জিনিসের যদি অহংকার থাকে তাহলে কিন্তু আমরা অলঙ্কারহীন হয়ে যাব, মানে কোনো না কোনো অলঙ্কার থেকে বঞ্চিত হব। इसलिए निरहंकारी और निराकारी फिर अलंकारी। তো সেজন্য কি হতে হবে, আগে আমাকে নিরহংকারী হতে হবে, তারপরে আমি নিরাকারী স্থিতি, তারপরে আমি অলঙ্কারী স্থিতিতে চলে আসব। इस स्थिति में स्थित होना सर्व आत्माओं के लिए कल्याणकारी बनने वाले ही विश्व के राज्य अधिकारी बनते हैं। বাবা বলছে যারা এই স্থিতিতে স্থিত হয়ে যাবে, হ্যাঁ না, মানে আগে নিরহংকারী তারপর নিরাকারী তারপরে অলঙ্কারী, এই স্থিতিতে যদি আমি আত্মা স্থিত হয়ে যাই তাহলে কিন্তু সে আত্মা সকল আত্মার জন্য কল্যাণকারী হবে আর সেই কিন্তু বিশ্বের রাজ্যেও অধিকারী হবে। जब सर्व के कल्याणकारी बनते हो तो क्या जो सर्व का कल्याण करने वाला है वो अपना अकल्याण कर सकता है। এটা একটা সুন্দর প্রশ্ন বাবা। যখন আমি আত্মা সকলের কল্যাণকারী, তার মানে বাবা বলছে যে সকলের কল্যাণ করতে পারে সে কি কখনো নিজের অকল্যাণ করতে পারে? নিজের অকল্যাণ করে আমি সকলের কল্যাণ কী করে করতে পারি? বাবা জিজ্ঞেস করছেন। तो सदैव अपने को विजयी रतन समझकर हर संकल्प और कर्म करो। তো তাহলে সেটা তো হবে না, তাহলে কি করতে হবে? সব সময় নিজেকে বিজয়ী রত্ন ভাবতে হবে।
আর তারপরে আমার প্রতিটা সংকল্প আর কর্ম হবে। মানে আগের থেকেই আমি ভেবে নিয়েছি আমি এই পরিস্থিতিতে এই কাজে বিজয়ী হবই হব। সংকল্প করলাম, এবার আমি কর্মে এলাম, আর সত্যি আমি বিজয়ী হয়ে যাব। মাস্টার সর্বশক্তিমান কবি হার नहीं खा सकते। তাই মাস্টার সর্বশক্তিমান, সেজন্য আমি কখনো হেরে যাব না। हार खाने वाले को न सिर्फ हार लेकिन धर्मराज की मार भी खानी पड़ती है। মা বলছেন যারা হেরে যায়, হ্যাঁ, ওরা শুধু কিন্তু হেরে যায় না, আরও কী হয় তাদের সাথে, তাদেরকে কিন্তু ধর্মরাজের মারও খেতে হয়। তবে হার আর মার এই দুটোকে ম্যাচিং করছে। হেরে গেলে মার খেতে হবে, হ্যাঁ না? হেরে গেছি কোনো পরিস্থিতিতে, আমি যদি হেরে যাই, তার মানে সেখানে আমার সূক্ষ্ম কোনো না কোনো অবগুণ বিকার কিছু না কিছু তো রয়ে গেছিলো। সেজন্য আমি হেরে গেছি, পরিস্থিতিতে আমি বিজয়ী হতে পারিনি। তার জন্য তো আমাকে ধর্মরাজের শাস্তি তো খেতেই হবে। তো क्या हार और मार मंजूर है? তো বা জিজ্ঞেস করছে তাহলে হার আর মার সেটা কি তোমার পছন্দ, मंजूर? जब हार खाते हो हार के पहले मार सामने देखो। এবার নিশ্চয়ই আমি চাইছি না হেরে যেতে, আর আমি চাইবো না আমি শাস্তিও খেতে, মার খেতে। শোনো, বাবা বলছে, যুক্তি দিচ্ছেন কি, যখনই তুমি হেরে যাচ্ছ, মনে হচ্ছে না এই পরিস্থিতিতে আমি হ্যান্ডেল করতে পারবো না, এ করতে পারবো না, আগের থেকে তো বোঝা যায়। যখনই হেরে যাচ্ছ, হেরে যাওয়ার আগেই সামনে না মারকে মনে করো। मार से भूत भी भागते हैं, জানো তো, মারকে দেখলে ভূতও কিন্তু পালিয়ে যায়। तो मार को सामने रखने से भूत भाग जाएंगे। তাহলে মারকে সামনে রাখলে আমি যে হেরে যাচ্ছি, তার মানে আমার মধ্যে কোনো না কোনো ভূত আছে, হ্যাঁ না, বিকারের ভূত, সেগুলো কিন্তু পালিয়ে যাবে, তাহলে আমি বিজয়ী হয়ে যাব, হ্যাঁ না? যেমন আমাদের ঘরে ছোটো বাচ্চা, সে পড়াশোনা করে না বা খায় না, তখন আমরা বলি না একটা লাঠি রাখে, এই তাতে খেয়ে নে, নাহলে এই দেখেছি সেটা দিয়ে এবার মার খাবি, এই শাস্তি পাবি। তখন সে ভয়ে ভয়ে কাজটা করে ফেলে, আর ঠিক খাওয়াও হয়ে যায়, পড়াও হয়ে যায়। তো বাবা এটা আমাদেরকে নিজেদের বোঝাচ্ছে, কোনো পরিস্থিতিতে মানে আমার মধ্যে বিকারগুলো জেগে আছে, আমার মধ্যে রাগ বেরিয়ে আসছে, পরনিন্দা পরচর্চা কিছু একটা হচ্ছে, নেগেটিভিটি জাগছে, মানে আমি ওটাকে পজিটিভ ধরে রাখতে পারছি না। সাথে সাথে মনে করো, বাপরে বাপ, ধর্মরাজের মার খেতে হবে, কিন্তু হেরে গেলে চলবে না, তাহলে একেবারে শান্ত থাকতে হবে, একটু সহ্য করতে হবে, একটু মধুরতা আনতে হবে, ধৈর্য রাখতে হবে, যখন যেরকম দরকার। মানে হেরে যাব না আমি, হেরে গেলেই আমাকে মার খেতে হবে, আর নিশ্চয়ই আমি মার খাবো না, সেজন্য হারবো না। তো এরকম রাখলে বাবা বলছে ভূত পালিয়ে যাবে। अब तक हार खाना किनो का काम है? হ্যাঁ, বাবা বলছে এখনও যখন হেরে যাচ্ছ, এখনও যদি আমরা হেরে যাই, হ্যাঁ, তাহলে বাবা বলছে এটা কার কাজ? মাস্টার সর্বশক্তিমান কা তো নেই হ্যাঁ। হ্যাঁ, এখন আমরা মাস্টার সর্বশক্তিমান, এখনও যদি আমি আত্মা হেরেই যাই, আগে সর্বশক্তিমান ছিলাম না তখন হেরে যেতাম, এখন মাস্টার সর্বশক্তিমান হওয়ার পরেও হেরে যাচ্ছি, সেটা কি হয়? इसलिए वही पुरानी बातें, पुरानी चाल अब मास्टर सर्वशक्तिमानों की सूरत पर शोभता नहीं है। আমি মাস্টার সর্বশক্তিমান, সেজন্য পুরনো বিষয়, পুরনো চাল, মানে আমার পুরনো রকম ব্যবহার, স্বভাব, সংস্কার, এইগুলো আমার মাস্টার সর্বশক্তিমানের চেহারাতে কিন্তু শোভা পায় না। বা মানে আমার সমানটাকে জাগিয়ে দিচ্ছে, বা আগের দিন বললে না সমানধারী হও, তো সমানধারী হওয়ার জন্য বাবা এই আমাদেরকে যুক্তি বলছে, তুমি কে? মাস্টার সর্বশক্তিমান। আগে আমি হেরে যেতাম, এখনও হেরে যাই, এ বাবা। আর পুরনো বিষয়, পুরনো চাল এখনও আমার মধ্যে থেকে প্রকাশ পায়, সে আগে আমি একটু একটু ঝগড়া করতাম, কিটকিট করতাম, আজকেও একই ব্যাপার, ছি ছি ছি, তাহলে আমি মাস্টার সর্বশক্তিমান আর কী হলাম? তো এটা বা আমাকে জাগাচ্ছে ভেতর থেকে, তাহলে হয়তো আমি আমার পুরনো এগুলোকে সব ছেড়ে দেব। इसलिए कि करो, इसलिए संपूर्ण स्वरूप को अभी अभी धारण करने की अपने आप से प्रतिज्ञा करो। তাহলে বাবা আমাকে বুঝিয়ে দিলেন, আমি বুঝে গেলাম, তাহলে এখন কি করব?
বাবা বলছে এখন প্রতিজ্ঞা করো কি আমি সম্পূর্ণ স্বরূপ এক্ষুনি এক্ষুনি ধারণ করে থাকবো। তার মানে আমার মধ্যে আর পুরনো কিছুই থাকবে না, আমি আত্মা এখনই সম্পূর্ণ স্বরূপে স্থিত হয়ে গেলাম। এখন থেকে যা কিছু হবে আমার সম্পূর্ণ স্বরূপ দিয়েই আমার কর্ম হবে। তো প্রতিজ্ঞা করো, প্রয়ত্ন नहीं, মানে প্রতিজ্ঞা করো প্রয়ত্ন नहीं, মানে প্রতিজ্ঞা করো চেষ্টা করব, এটা বলো না, চেষ্টা লাগবে না বাবার। প্রয়ত্ন আর প্রতিজ্ঞা में बहुत फर्क है, বুঝেছ? প্রচেষ্টা আর প্রতিজ্ঞা এর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, বা বুঝিয়ে দিচ্ছেন। प्रतिज्ञा 1 सेकंड में की जाती है और प्रयत्न में समय लगता है। হ্যাঁ, বাবা বললেন কি তুমি এখন একটু সহ্য শক্তি বাড়াতে হবে। এই একটা কোনো পরিস্থিতি এসে বাবা বলছে এর মধ্যে একটু সহ্য করো। ঠিক আছে বাবা, দেখছি, এই চেষ্টা করছি। এই চেষ্টা করলে অনেক টাইম লেগে যাবে, ওহো কখনো হবে কখনো হবে না। আর যদি আমি বাবার সাথে প্রতিজ্ঞা করে নিই, বাবা বলছে সহ্য শক্তি ইউজ করতে হবে, মানে ইউজ করতে হবে, মানে ভাববার কী আছে, তাহলে ওটা কিন্তু সেকেন্ডে হয়ে যাবে। সেজন্য বাবা চেষ্টা যখন বলবে না তখন দেখবে অনেকটা সময় লাগবে, এখন হবে কখনো হবে না, পরিস্থিতি অনুযায়ী ব্যক্তি অনুযায়ী ওটা ফ্লাকচুয়েট করবে, কারণ আমি ওটাকে চেষ্টার মধ্যে রেখেছি। সেজন্য চেষ্টা নয়, কোনো চেষ্টা নেই, প্রতিজ্ঞা। যেমনই পরিস্থিতি হোক, যেমনই ব্যক্তি হোক, যেরকমই হোক, আমাকে এটা করতেই হবে। কি করতে হবে? সম্পূর্ণ স্বরূপে স্থিত হয়ে ওটাকে হ্যান্ডেল করতে হবে। আমাকে তো এটুকুনি করতে হবে, আমার সে পুরনো স্বভাব সংস্কার ওইগুলো আমার ভেতর থেকে ইমার্জ হবে না, বাস এইটুকুনি। इसलिए अब प्रयत्न का समय भी क्या, বাবা বলছে সঙ্গম যুগ প্রায় শেষ হয়ে যাচ্ছে, সেটা এখনও যদি চেষ্টাই করো তাহলে কি হবে? হ্যাঁ, সেটা চেষ্টার সময় চলে গেছে। अब तो प्रतिज्ञा और संपूर्ण रूप की प्रत्यक्षता करनी है। চেষ্টার সময় গেছে, এখন প্রতিজ্ঞা করো আর তাড়াতাড়ি সম্পূর্ণ রূপের প্রত্যক্ষতা করো, এটা হচ্ছে এখনের কাজ। साक्षात बाप समान साक्षात्कार मूर्त बनना है, है ना? সাক্ষাৎ বাবা, है ना, ব্রহ্মা বাবার মতো সাক্ষাৎকার মূর্ত আমাকেও তো হতে হবে। ব্রহ্মা বাবা এখনও সবাইকে সাক্ষাৎকার করাচ্ছে, আমাদেরকেও তো হতে হবে। ऐसे अपने आप को साक्षात्कार मूर्त समझने से कभी भी हार नहीं खाएंगे, है ना? যদি আমি নিজেকে সবসময় ভাবি ওহো আমাকে তো সবার সামনে আসতে হবে, সবাইকে সাক্ষাৎকার করাতে হবে, তো আমি সে সাক্ষাৎকার মূর্ত, তখন বাবা বলছে তুমি কখনো হারবে না। अभी प्रतिज्ञा का समय है न कि हार खाने का, এখন হলো প্রতিজ্ঞা করার সময়, হেরে যাওয়ার সময় নয়। अगर बार बार हार खाते रहते हैं तो उसका भविष्य भी क्या होगा। বাবা বলছে যদি এখন আমরা বারে বারে হারতে থাকি তাহলে তোমাদের ভবিষ্যৎ কি হবে বলো তো? ऊंचे से ऊंचे पद तो नहीं पा सकते, है ना? হেরে যে যাবে বারে বারে সে নিশ্চয় উঁচু থেকে উঁচু পদ তো পাবে না। बार बार हार खाने वाले को देवताओं के हार बनाने वाले बनना पड़ेगा। বাবা বলছে বারে বারে যে হেরে যাবে সে কী হবে? সত্যযুগে গিয়ে দেবতাদের যারা হার বানাবে, হ্যাঁ, দেবতারা যে গয়নাগাটি হারগুলো পরবে সেগুলো যে বানাবে সে সেই কাজের জন্য মানে সে পোস্টটা পাবে। जितना ही बार हार खाते रहेंगे उतना ही बार बार हार बनानी पड़ेगी। रतन जरित हार बनते हैं ना। বাবা বলছে যত মানে বারে বারে আমি হেরে যাব অতই কিন্তু বারবার তোমাকে ওখানে গিয়ে হার বানাবার কাজ করতে হবে। ওই রত্ন জড়িত হার যেগুলো দেবতারা পরবে ওগুলো তোমাকে বানাতে হবে, মানে তুমি পরবে না, তুমি বানাবে। কেন? তুমি হেরে গেছো বলে এখানে। আর যদি পড়তে হয় তাহলে এখানে হারলে চলবে না। আর ফির আরও ওর পরে আরও আছে, और फिर द्वापर से भी जब भक्त बनेंगे तो अनेक मूर्तियों को बार बार हार पहनाना पड़ेगा। এটা হলো সত্যযুগ তেতাতে তুমি ওদের হার বানাবে, রত্নজড়িত হার। আর দ্বাপর থেকে তুমি ভক্ত হবে তখন তাদের মূর্তিতে তুমি বারবার হার পরাবে, মানে দু জায়গায় তুমি এক জায়গায় হার বানাবে আর দ্বাপর যুগ থেকে তুমি হার পরাবে। কেন?
সঙ্গম যুগে তুমি হেরে গেছো। इसलिए হার नहीं খানা। সেজন্য যদি আমি বুঝে যাই তাহলে বাবা বলছে আর হার খেও না, হারলে চলবে না। यहाँ कोई हार खाने वाला है क्या? এবার বাবা প্রশ্ন করছে, এখানে কেউ আছে যে হেরে যাবে? হ্যাঁ, নিজেকে মনে করছে হেরে যাবে, কেউ আছে? अगर हार नहीं खाते तो बलिहार जाते हो। কেউ হাত না তুললে বোঝা যাচ্ছে কেউ হারবে না, তার মানে তোমরা বলিহার যাচ্ছ বাবার উপরে। अभी बलिहार व बलि चढ़ने की तैयारी करने वाले हो। তাহলে আমাদেরকে এখন বাবার উপরে বলিহার যেতে হবে, সেটা প্রস্তুতি নিতে হবে। समाप्ति में बलि चढ़ना है या चढ़ चुके हो? এবার বাবার উপরে তো আমাকে বলিহার যেতে হবে, বলি চড়তে হবে। তো বাবা বলছে সেটা কি অলরেডি মানে আমি করে ফেলেছি না মনে হচ্ছে এখনো শেষে গিয়ে হব? जो बलि हो चुके हैं उन्हों का पेपर लेंगे। বাবা বলছে এবার যারা বলিহার হয়ে গেছে বাবা কিন্তু তাদের পরীক্ষা নেবেন। इतने सभी की आज से कोई कंप्लेन नहीं आएगी। বাবা বলছে বা দেখছে কেউ হাত তোলেনি, কেউ হারবে না, তার মানে সবাই জিতবে। সবাই জিতবে মানে সবাই বলিহার যাচ্ছে, সবাই বলিহার যাচ্ছে। তাহলে বাবা বলছে এতগুলো সবার দিক থেকে আজকে থেকে আর কমপ্লেন আসা বন্ধ। মানে কমপ্লেন আসে যখন আমি কোনো পরিস্থিতি হ্যান্ডেল করতে পারছি না, আমি হেরে যাচ্ছি, তখন কমপ্লেন। প্রত্যেকটা পরিস্থিতিতে আমি যদি বিজয়ী 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 হয় তখন কোনো কমপ্লেন নেই। আর কেউ হারবে না বলে দিয়েছে বাবাকে, সবাই বলিহার যাচ্ছে, শোনো বাবা বলছে ওকে আজকে থেকে কোনো কমপ্লেন নেই। जब हार नहीं खाएंगे फिर कंप्लेन काहे की, है ना? যখন তুমি হেরেই যাবে না তখন আর কিসের কমপ্লেন আসবে। आप लोगों का पेपर वतन में तैयार हो रहा है। বাবা বলছে পরীক্ষা নেবে, বাবা বলছে তোমাদের পেপার মানে পরীক্ষার প্রশ্ন বতনে তৈরি হচ্ছে। ওম শান্তি। তো বাবা বলছে এখানে মুরলিটা শেষ করলেন, বলছে এখন ওম শান্তি। তো আজকে বাবা আমাদেরকে কি বোঝালেন? তো বাবা আজকে আমাদেরকে বলছেন আমাদেরকে মনমনা ভাব আর মাতাজি হতে হবে, মাতাজি ভাব, নিরাকারী আর অলঙ্কারী, এ দুটোই আমাদের দরকার আছে বাবা বলছে। তো এটা চেক করতে হবে আমি আত্মা কতটা নিরাকারী হয়েছি, কতটা অলঙ্কারী হয়েছি। বাবা বলছে যদি আমি মাস্টার সর্বশক্তিমান সত্যি হয়ে গেছি তাহলে কিন্তু আমি সব পরিস্থিতি ইজিলি পার করতে পারব। তারপরে বাবা আজকে স্বভাব, সেটা মানে বলছে স্বয়ের মধ্যে মানে আত্মার ভাবটা দেখো। আমি যদি স্বভাবে থাকি মানে আমি আত্মার ভাবটা যদি সবসময় ইমার্জ রূপে রাখি তার মানে আমি স্বভাবে আছি। তাহলে বাবা বলছে যে ভাব স্বভাবের যে বিষয়গুলি আমাদের মাঝে আসে সেগুলো কিন্তু সব শেষ হয়ে যাবে। আর পরীক্ষার পরিস্থিতির সম্মুখীন হওয়ার যে শক্তি লাগবে সেটাও তোমরা পেয়ে যাবে। তারপরে বাবা বলছেন কামনা সামনা, এ দুটো দিয়ে বাবা বোঝাচ্ছেন যদি আমার ভেতরে এখনও কোনো সূক্ষ্ম বা স্থূল কামনা থেকে যায় তাহলে তুমি সামনা মানে সম্মুখীন হওয়ার যে শক্তি সেটা কিন্তু তোমার মধ্যে থাকবে না। সেজন্য আমি যদি সম্মুখীন হতে চাই তাহলে আমার ভেতরে কোনো যেন কামনা না থাকে। সেজন্য বাবা বলছে ব্রাহ্মণদের অন্তিম স্বরূপের কী গায়ন, কী গাওয়া হয় মানে কীরকম বর্ণনা হয়, ইচ্ছা মাত্রম অবিদ্যা। তো বাবা বলছে এখন চেক করো ইচ্ছা মাত্রম অবিদ্যা হয়েছে কিনা, মানে কোনো রকম কামনা থাকবে না। ইচ্ছেটা কি সেটাই আমি জানি না, এটা হচ্ছে ইচ্ছে মাত্রম অবিদ্যা। তো বাবা বলছে যদি এরকম হয়ে যায়, এই স্থিতি আমার হয়ে যায় ইচ্ছা মাত্রম অবিদ্যা, তাহলে আমাদের জয়জয়কার হবে। তারপরে বাবা বলছে যেমন আত্মা যখন শরীর ছাড়ে তখন খুব খুশি খুশি ছাড়ে, হ্যাঁ না, এই শরীর ত্যাগ করলাম নতুন শরীর পাবো। একইভাবে বাবা বলছে আমাদের সামনে আমাদের সম্পূর্ণ আর ভবিষ্যৎ স্বরূপ এতটাই কাছে থাকতে হবে যেন আমি এই শরীরটা ছাড়লাম, ওই শরীরটা ওই স্বরূপটা ধারণ করে নিলাম। বাবা বলছে যেমন স্থূল চোলা, যেমন স্থূল কোনো জামা কাপড় আমি কত তাঁতি পরে নিই, আর স্পেশালি যখন আমার সামনে সুন্দর বস্ত্র আছে আর পুরনো একটা বস্ত্র আমি পরে আছি তখন মনে পুরনোটা ছাড়ি নতুনটা পরি।
একইভাবে এখন আমাদের মধ্যে পুরনো স্বভাব সংস্কার, ওগুলো ছাড়ো, সামনে একেবারে নিজের শ্রেষ্ঠ সম্পূর্ণ স্বরূপ, সেই স্থিতি, সেই স্বরূপটাকে ধারণ করে নাও। তারপরে বাবা বোঝাচ্ছেন, যদি আমাদের মধ্যে কোনো অহংকার থেকে যায় তাহলে কিন্তু আমরা অলংকারহীন হয়ে যাব। সেজন্য বা ফর্মুলা দিচ্ছেন, নিরহংকারী হতে হবে, নিরাকারী হতে হবে, তারপরে তুমি অলংকারী হতে পারবে। আর এরকম স্থিতিতে স্থিত হলে আমরা সকলের কল্যাণ করতে পারবো, নিজের জন্য কল্যাণ করতে পারবো। আর তার জন্য যখনই আমি কোনো সংকল্প করছি বা কর্ম করছি, বা বলছে সবসময় নিজেকে বিজয়ী রত্ন মনে করে সংকল্প আর কর্মে আসুন। মাস্টার সর্বশক্তিমান, সেটা মনে রাখতে বলছে। মাস্টার সর্বশক্তিমান, কখনো হারবে না। তারপরে বাবা বোঝাচ্ছেন হেরে গেলে কি হবে। বাবা বলছে যদি হেরে যাও, শুধু হারলে তো না, সাথে সাথে মারও খাবে, ধর্মরাজের মারও খাবে। সেজন্য এখন যখনই হারছো, সাথে সাথে মারকে মনে রাখবে, কেননা মার খেলে ভূতও পালিয়ে যায়। তা আমাদের মধ্যে যে বিকারের ভূত, সেগুলোও পালিয়ে যাবে এই মারটা মনে রাখলে। তারপরে বাবা বলছে আমরা হচ্ছে মাস্টার সর্বশক্তিমান, আমাদের চেহারায় সে পুরনো বিষয়, পুরনো চাল, এগুলো আর এখন শোভা পায় না। শোনো, চেষ্টা নয়, প্রতিজ্ঞা করো। কেন প্রতিজ্ঞা 1 সেকেন্ডে হয়, চেষ্টা করতে অনেক সময় লাগে, আর চেষ্টা করার টাইমও চলে গেছে এখন। আর প্রতিজ্ঞা করো আর সম্পূর্ণ স্বরূপ ওটাকে ধারণ করে নাও। মানে সেটাকে ধারণ করে এখন আমাদের কর্মে আসতে হবে। বাবা আরও বলছেন, যদি আমি এখনও মনে করি কি আমি হেরে যাব, তাহলে বাবা বলছে যদি তুমি এখন বারবার হারতেই থাকো, তাহলে তোমার ভবিষ্যতে কি হবে সেটাও বুঝিয়ে দিলেন। যখন আমরা সত্যযুক্তিতায় থাকবো, সেখানে আমরা হার বানাবার কাজ করব, মানে রত্নজড়িত হার বানাবো দেবতাদের জন্য। আর দ্বাপর থেকে কলিযুগ অবধি আমি ভক্ত হব, আমি মূর্তিতে বারে বারে হার পরাবো। সেটা এটা আমার চয়েস, আমি হেরে যাব আর এগুলো বানাবো, না আমি এখন থেকে বিজয়ী হয়ে নিজে হার পরব, আমি কোনটা হব। সেন বাবা জিজ্ঞেস করছে কেউ কি হেরে যাবে এখানে? তো আমরা কেউ হারবো না। তো বাবা বলছে ঠিক আছে, তার মানে আমরা বাবার উপরে বলিহার গেলাম। বাবা বলছে বলিহার গেলে কমপ্লেন কিন্তু সব শেষ। আর বাবা পরীক্ষা নেবে, পরীক্ষার পেপার বাবা বাতানে তৈরি করছে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।